নেওয়ার জন্য চেষ্টা করছো এবং প্রত্যেকটা ব্রাঞ্চে যাচ্ছ, ব্রাঞ্চ ম্যানেজার গেলে ম্যানেজার বলে দিচ্ছে, কিছু ম্যানেজার বলছে আমাদের হাতে কিছু করার নেই, কিছু ম্যানেজার বলছে তুমি ডাইরেক্ট বলছে এই ব্রাঞ্চে সিএসপি হবে না। আমি আর যেই ব্রাঞ্চের কথা বলছি ওটা হলো ব্যাঙ্ক অফ বরোদা ব্রাঞ্চ। ব্যাঙ্ক অফ বরোদা ব্রাঞ্চে কোথায়? কলকাতা জোনে। কলকাতা জোনে কোন কোন ডিস্ট্রিক্টগুলো, কলকাতা জোনের আন্ডারে কোন কোন ডিস্ট্রিক্টগুলো পড়ে? কলকাতা, 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রাম, হাওড়া, এই ডিস্ট্রিক্টগুলো পড়ে। এই ডিস্ট্রিক্টের মধ্যে যদি তুমি বসবাস করো আর ব্রাঞ্চ থেকে তোমার দূরত্ব হতে হবে 10 কিলোমিটার, 10 কিলোমিটারের মধ্যে হলে তুমি বরোদার জন্য অ্যাপ্লাই করতে পারবে। যদি ওভার হয়ে যায় তবু ফাইল দেওয়ার চেষ্টা করবে, তারপর আমি প্রসেস করার চেষ্টা করব যে হয় কি হয় না সেটার বিষয়। আর একটা বলে দিচ্ছি, ডিসক্রিপশানে নাম্বার থাকবে, যার বরোদা ব্যাংকে সিএসপি লাগবে ওই একমাত্র বরোদা বিষয় সংক্রান্ত কল করো। যার সিএসপি লাগবে না অযথা কল করে ডিস্টার্ব করো না। আর একটা বলে দিচ্ছি, তুমি প্রথমে ভেবে নিচ্ছ যে ব্রাঞ্চে গেছো, ব্রাঞ্চ ম্যানেজার 90% ব্রাঞ্চ ম্যানেজার বলে দিচ্ছে আমার লোকেশনে সিএসপি হবে না বা সিএসপি ফুলফিল হয়ে গেছে। সেই জায়গায় আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। 10% ব্রাঞ্চ ম্যানেজার হয়তো বলবে যে হ্যাঁ আমার লোকেশনে আমি সিএসপি দেবো, আর বাকি 90% যদি ব্রাঞ্চ ম্যানেজারও এই ভিডিও দেখে কোনো অসুবিধা নেই, ও জানে যে আমরা সিএসপি দেই না, আমরা মাস পড়ালে স্যালারি পাই, আমাদের চিন্তা নেই। ঠিক আছে? একটা জিনিস বলে দিচ্ছি, তোমার ব্রাঞ্চ থেকে দূরত্ব হতে হবে 10 কিলোমিটার। 10 কিলোমিটারের ওপর হলে অ্যাপ্লাইটা না করার চেষ্টা করবে, না হলেও আমি চেষ্টা করব যে দেওয়ার জন্য। আর এই ব্যাঙ্ক অফ বরোদা সিএসপি নেওয়ার জন্য কী কী লাগবে? আধার কার্ড, প্যান কার্ড, তারপরে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট, ইলেকট্রিসিটি বিল অথবা রুম এগ্রিমেন্ট অথবা ল্যান্ড, এই থাকতে হবে। দিলে তুমি বরোদার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর তোমার যেন দোকানের সেট আপ থাকে সেরকম একটা ছবি আমাকে পাঠাবে। বাকি তোমার সঙ্গে কী করা বা ব্রাঞ্চ ম্যানেজার সঙ্গে কী কাজ করা সেই ব্যাপারটা আমি পুরো দেখে নেব কী করতে হয় না করতে হয়। আর ইউটিউবারও আজ পর্যন্ত এরকম ডাইরেক্ট চ্যালেঞ্জ ছুটতে পারবে না যে সিএসপি করে দেবে। কোনো ইউটিউবের চ্যানেলে গিয়েও এই ভিডিও পাবে না। আগে 100% শিওর কেউ রিস্ক নিয়ে এরকম ভিডিও আপলোডও করে না, কারণ এখানে সিএসপি ব্যাপার থাকলে এর টাইম বেশি লাগে। আর একটা বরোদা ব্যাংকের সিএসপির জন্য তোমার ফাইল দেওয়া 3 মান্থের মধ্যে যদি তোমার সিএসপি হয়ে গেল ভালো, না হলে তুমি ডাইরেক্ট বলবে আমার সঙ্গে সিএসপি হবে না, তুমি আমার সঙ্গে ক্যান্সেল করতে পারো। আর সিএসপি হয়ে যাবে, সিএসপি কাজ করবে, তারপর পেমেন্ট লাগবে। পেমেন্টটা কত? 15,000 টাকা লাগবে। আর 15,000 টাকা না হলে তোমার সিএসপি কোডটা পুরো ফুললি সাসপেন্ড হবে। এটাও আমি স্ট্রিক্টলি বলেছি। তুমি ভাবলে যে পেমেন্ট সিএসপি কোড আমার অ্যাক্টিভ হয়ে গেছে তারপর আমি কোম্পানিকে পেমেন্ট করব না, কোম্পানির হাতে ফুল পাওয়ার থাকে যে সিএসপি কোড তোমার বন্ধ করে দেওয়া। যদি তোমার কোনো প্রয়োজনীয় ডিটেলস জানার থাকে ডিসক্রিপশানে নাম্বার থাকবে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করো। আর তুমি যদি আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন করতে চাও তাও কমপ্লেন করতে পারো যে এটা জেনুইন কি ফেক। ফেক যদি মনে হয় তুমি ডাইরেক্ট সেভ হয়ে যাবে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করার দরকার নেই। আর আজকের জন্য এইটুকু, পরের ভিডিওতে দেখা হবে। পরের ভিডিওতে আমি এপিএস নিয়ে বিভিন্ন অফার সংক্রান্ত অফার নিয়ে আমি কথা বলবো। আজকের যে এইটুকু, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যদি ভিডিও ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। সিএসপি বা এপিএস সংক্রান্ত বা ব্যাংকিং সংক্রান্ত ভিডিও আপলোড আমার চ্যানেলে দিয়ে থাকি।